সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটুর ষষ্ঠ মালদা জেলা সম্মেলন শুরু হলো বুধবার, যা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এদিন সিটুর জেলা সম্মেলন শুরু হয় মালদার মানিকচকে। উপস্থিত ছিলেন সিটুর জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা, সভাপতি প্রণব দাস, সিটু নেতা কৌশিক মিশ্র সহ আরও অনেকেই। দুদিনব্যাপী সম্মেলনের প্রথম দিন বুধবার প্রকাশ্য সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত রাজ্য ও জেলা নেতৃত্ব শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সুর চড়ান। সেই সঙ্গে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির কড়া সমালোচনা করেন। বিভিন্ন দাবি দাওয়া আদায়ে শ্রমিকদের সিটুর ছত্রছায়ার আসার আহ্বান জানান। আমাদের সিআই2 মালদা জেলায় 30টা ইউনিয়ন আছে, তাদের প্রতিনিধি 360 জন। এই দুদিন সম্মেলনে আমরা আলোচনা করব। একদিকে যেমন শ্রমিকদের দাবি দেওয়া, যেগুলো বামফ্রন্ট সরকার আমলে ছিল, এই রাজ্য সরকার কাটল করেছে, সেই নিয়ে আমাদের লড়াই। আর অন্যদিকে শ্রমিকদের আমরা বুঝাবো এই দুই সরকার ধর্মকে রাজনীতির সাথে যুক্ত করে মানুষকে ভাগ করতে চাইছে। মানুষের অর্থনৈতিক দাবি দেওয়া নিয়ে কথা বলে না। এই যে আপনার বঞ্চনা, এই যে অত্যাচার, এর জন্য দায়ী যে দুই সরকার। এই দুই সরকারকে উপরে না ফেলতে পারলে আমাদের শ্রমিকদের সামাজিক নিরাপত্তাই হোক, সামাজিক সুরক্ষাই হোক, আর অর্থনৈতিক দাবি হোক, কোনোটাই আপনার পূর্ণ হবে না। সেই রাজনীতি আমাদের বোঝানোর জন্যই আমাদের এই দুই দিনের সম্মেলন। অন্যদিকে এদিনই 13 দফা দাবিতে মালদায় আন্দোলনের নামে সারা ভারত সংযুক্ত কিষাণ সভা। আন্দোলনের অঙ্গ হিসেবে গণডেপুটেশন কর্মসূচি পালন করে জেলা শাসকের দপ্তরে। এই কর্মসূচিকে সামনে রেখে বুধবার সারা ভারত সংযুক্ত কিষাণ সভার সদস্যরা প্রথমে মালদা শহরের বুকে মিছিল করেন। মিছিল শেষে তারা জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভে নেতৃত্ব দেন সাকির উদ্দিন সরকার। তিনি জানান, তারা মোট 13 দফা দাবিতে আন্দোলনে নেমেছেন। দাবিগুলির মধ্যে কৃষকদের কাছ থেকে সরকারি উদ্যোগে ন্যায্য মূল্যে ধান ক্রয় করা, ধান ক্রয়ে ধলতা কাটা বন্ধ করা, স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত বাতিল করা ইত্যাদি রয়েছে। এই সমস্ত দাবিতে আজ মিছিল বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে তারা জেলা শাসককে ডেপুটেশন দিচ্ছেন। এতে কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। সারা ভারত সংযুক্ত কিষাণ সভার পক্ষ থেকে আমরা জেলা সমাহর্তার নিকট 13 দফা দাবির ভিত্তিতে আজকে একটা ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছি। তার মধ্যে অনেকগুলোই দাবি আছে আমাদের। বিশেষ করে কি এখন যে কৃষক যে ধানের যে মরশুম চলছে এবং কৃষক মান্ডিগুলোতে আমরা দেখছি কৃষকরা তার সহায়ক মূল্যে ধানটা বিক্রি করতে পারছে না। কৃষক মান্ডিগুলোতে সেখানে কিছু মিল মালিক এবং সরকারি আধিকারিক মিলে 4 কেজি 5 কেজি কৃষক মান্ডিতে ধান নিচ্ছে, অন্যায়ভাবে নিচ্ছে। এই ধলতা নেওয়া না হয় এবং স্মার্ট মিটার যাতে চালু করা না হয়, এইরকম আমাদের 13 দফা দাবি আছে। 13 দফা দাবির ভিত্তিতে আজকে জেলা সমাহর্তার নিকট আমরা এই ডেপুটেশনটা দেওয়ার জন্য যাচ্ছি। অন্যদিকে এদিনই অখিল ভারতবর্ষীয় যাদব মহাসভার শতবার্ষিকী উদযাপন সমারোহ অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে মালদার গাজলে। এই উপলক্ষে বঙ্গীয় যাদব মহাসভার পক্ষ থেকে প্রথমে গাজলের রাজপথে এক পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রা শেষে সভার আয়োজন চোখে পড়ে। সভায় হাজির ছিলেন বঙ্গীয় যাদব মহাসভার মহাসচিব ষষ্ঠীচরণ ঘোষ, সভাপতি হারাধন গোপ, অখিল ভারতবর্ষীয় যাদব মহাসভার শতবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি শ্যামচাঁদ ঘোষ সহ অন্যান্যরা। তারা এদিনের সভায় কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের কাছেই তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে সরব হন। অখিল ভারতবর্ষীয় যাদব মহাসভার 100 বছর পূর্ণ হলো। এই 100 বছর ধরে সারা ভারতবর্ষে এই যাদব সভা সামাজিক কাজ করে চলেছে। অরাজনৈতিক সামাজিক সংগঠন একটি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাদব সমাজের দাবি দেওয়া রয়েছে, যেমনি রাজ্য সরকারের কাছে রয়েছে তেমনি কেন্দ্র সরকারের রয়েছে। আমরা রাজ্য সরকারের কাছে যাদব উন্নয়ন পর্ষদের দাবি করেছি। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের কেন্দ্র সরকারের কাছে আহির রেজিমেন্ট, যেটা শক্তিশালী রেজিমেন্ট ছিল, সেই রেজিমেন্ট আবার নতুন করে খুলতে হবে। ব্লক যাদব সভার সহযোগিতায় আমরা 100 বর্ষ উদযাপন পালন করছি।